প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা আইকনটাকে সেভ করে নিলাম mail.png। সো এইভাবে আমরা প্রত্যেকটা আইকন এখান থেকে সার্চ দিয়ে দিয়ে ডাউনলোড করে নেব। সো আমি এই পর্যায়ে ভিডিওটা একটু পুশ করে দিচ্ছি, অন্য আইকনগুলো না, একটু সার্চ নামগুলো জানা দরকার। এরপরে আছে হচ্ছে কি আইকন, ফোন। আমরা কি করব, ফোন লিখে সার্চ দিব, ফোন। সো ফোন লিখে সার্চ করার পরে আমরা দেখি কোন ধরনের আইকন রয়েছে এখানে, ফিল্ড আইকন রয়েছে। সো এই প্রজেক্টে একটা জিনিস একটু ভুল রয়েছে, সেটা হচ্ছে এই যে মেইল আইকনটা দেখেন আউটলাইন মোড কিন্তু, আর বাদ বাকিগুলো কিন্তু সলিড মোডে আছে। এটা বুঝতে পারছেন, ফিল আর এটা হচ্ছে স্ট্রোকের মতো। সো আমরা যদি আইকন চুজ করি, আমাদের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই রেগুলারিটিটা মেইনটেইন করা উচিত, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে। যদি আউটলাইন ধরনের আমি আইকন চুজ করি তাহলে সবগুলো আউটলাইন ধরনের নিব, যদি আমি হচ্ছে ফিল টাইপের নেই তাহলে সবগুলো ফিল টাইপের নিব। ওকে, সো এরপরের আইকনটা আমরা এই যে এই টাইপেরই নিচ্ছি, যেহেতু আগেরটা ওই রকমই আছে। সো সরাসরি দেখেন এখানে না ঢুকে এখানে ক্লিক দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, দেন পিএনজি এবং এসভিজি অপশন দেখা যাবে। সো এখান থেকে ফ্রি ডাউনলোড, দেন এটা পিএনজি মোডে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো এটার হচ্ছে ফোন কল নামে এই আইকনটা সেভ করলাম। এরপরের যে আইকনটা রয়েছে সেটা হচ্ছে লোকেশন। সো আমরা আবার পরের ট্যাবে যাই, এটা কেটে দেই, এখানে আবার লিখবো লোকেশন। সো এই লোকেশনটা আমরা চুজ করি, যেহেতু আমরা সব মানে স্ট্রোক ধর যেগুলো আউটলাইন দিয়ে করা সে ধরনের আইকনগুলো চুজ করেছি, তো সব জায়গায় সবগুলো আইকনই একই ধরনের নিব। সো এটা লোকেশন আইকন, এটা নিলাম। তারপরে এখানে একটু আচ্ছা, কেটে দেওয়ার জায়গা নাই, দেখতে পাচ্ছি না, ব্যাক দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বাবা। আচ্ছা এখানে এরপরে কি আছে, লোকেশনের পরে লিঙ্কডইন। আচ্ছা, আপনারা চাইলে লিঙ্কডইন, ফেসবুক বা যা যা আপনাদের সাইট আছে সব ধরনের আইকন এখান থেকে কালেকশন করে নিতে পারেন। আচ্ছা, সো লিঙ্কডইনেরও আমাদের আউটলাইন মোডের আইকনটাই আমরা চুজ করব। ঠিক আছে, আবার ওপেন করছি, করে ফেলছি, ফ্রি ডাউনলোড। আচ্ছা, লিঙ্কডইন। সো আমাদের আইকন কালেকশন করা কিন্তু কন্ট্রোল টি দিলে ব্রাউজারের নতুন ট্যাব আসবে, আবার কন্ট্রোল ট্যাব যদি প্রেস করেন তাহলে পরবর্তী ট্যাবে যাবে। সাপোজ আমি এই ট্যাবে আছি, কন্ট্রোল ট্যাব ব্যবহার করলাম, তাহলে পরের ট্যাবে যাবে। ওকে, আর কন্ট্রোল টি দিলে নতুন ট্যাব আসবে, এটা ব্রাউজারের ক্ষেত্রে কিন্তু। আচ্ছা, সো এখানে আমরা কি করব, এই যে দেখেন খেয়াল করেন গুগলের যে ইয়া আছে, এখানে গিয়ে ক্লিক করব ক্যামেরার উপরে। ক্লিক করার পরে আমার এই ছবিটাকে জাস্ট ড্র্যাগ করে টেনে আমি পরবর্তী ট্যাবে নিয়ে যাব। বিপদে ফেলাইছে ভাই, পরের ট্যাবে যেতে দিচ্ছে না। আচ্ছা, আমার সেভ করা আছে, আমরা এখান থেকে আপলোড করেও করতে পারি, বা টেক্সটগুলো আমাদের আছে, কিন্তু এটাও জাস্ট ভিডিওর একটা পার্ট হয়ে থাক। সো খেয়াল করেন, আমরা যদি গুগলের এখানে এসে যে কোনো লেখা জাতীয় কোনো ফাইলকে যদি আমরা এখানে প্লেস করি, দেন লেখাগুলো এডিটিং মানে মোডে যদি কপি করার মতো অবস্থায় চলে আসে, দেন সিলেক্ট টেক্সটে ক্লিক করব, দেন কপিতে ক্লিক দিব, তাহলে আমাদের এই বোর্ডের সবগুলো লেখা কপি হয়ে যাবে। সো দেন আমরা এখন লেখাগুলো কিন্তু পেয়ে গেলাম। আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট তৈরি করে সেখানে আমাদের লেখাগুলোকে সেভ করে নিব, পেস্ট করে নিব। পেস্ট করার সময় রাইট মাউস ক্লিক করে যে এ বাটনটাতে চাপ দেব, তাহলে একদম প্লেন টেক্সট আসবে, মানে কোনো ফরম্যাটিং থাকবে না। তারপরে আমরা এখান থেকে লেখা কপি করে করে সাজাইতে পারি লেখা নেওয়ার জন্য। সো দেন আমি এখান থেকে সেভ অ্যাজ দিই, দেওয়ার পরে ব্রাউজ থেকে
ডেস্কটপ রিজুম, আচ্ছা রিজুম টেক্সট লিখে আমি এটা সেভ করলাম। ওকে, তাহলে আমার এটাও কাজ হয়ে গেল। সো এখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটা, তো ছবি তো আমাদের গত ক্লাসে ছবি আছে, এই ছবিটা কাটা আছে। সো আমরা যদি চাই যে এই ছবিটা রিয়েল ছবিটা বের করব, অরিজিনাল ছবিটা যেখানে আছে সেটা বের করতে চাই, সাপোজ আমার আপাতত এই ছবির ক্ষেত্রে প্রয়োজন নাই, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য ওই একইভাবে আপনারা এই ক্যামেরা আইকনে ক্লিক দিয়ে আমাদের যে ছবিটা নেওয়া আছে, গতকালকে ক্রপ করেছি, ওই ছবিটা যদি এভাবে আপনি ওপেন করে সার্চ দেন, তাহলে দেখেন ওই ছবিটা চলে আসবে। ছবিটা যেখানে যেখানে আছে আপনার নিচের এই যে দেখেন এখানে কিন্তু ছবিটা কি চলে আসছে। সো আপনি চাইলে এইখানে ঢুকে ছবিটা, এই প্রোফাইলে ঢুকে ছবিটা সেভ করে নিতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে এখানে লগ ইন করতে বলতেছে, আমরা লগ ইন করতে চাচ্ছি না। রাইট মাউস ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করে নিলাম, দেন এই ছবিটা আমরা চাইলে সেভ করে নিতে পারি। আচ্ছা আচ্ছা, যদি আরো ভালো সাইজের ছবি চাই সেক্ষেত্রে আমাদের লিঙ্কডইনে লগ ইন করতে হবে। আর প্রত্যেকেই লিঙ্কডইনে একটা করে প্রোফাইল খুলবেন অবশ্যই, কিন্তু এখন না, লিঙ্কডইনে সাধারণত প্রোফাইল আগের মতো যে খুললেই ইয়া করে দেয় ওইরকম আগের মতো আর নাই, এখন অনেক কিছু মেইনটেইন করে খুলতে হয়। সো আমি আপনাদেরকে এক সময় লিঙ্কডইন প্রোফাইল যাতে ব্র্যান্ড না হয় কিভাবে খুলতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিব ইনশাআল্লাহ। সো প্রফেশনাল ফ্রিল্যান্সারদের জন্য, প্রফেশনাল স্কিল লোকদের জন্য মার্কেট সোশ্যাল মিডিয়া হচ্ছে লিঙ্কডইন, ঠিক আছে। সো আমি এই ছবিটাকে সেভ করে নিচ্ছি পিকচার লিখে। আচ্ছা, যদি আপনার মনে হয় যে না এর চেয়ে আরো একটু ভালো ছবি পাওয়া যায় কিনা, আবার কপি ইমেজ অ্যাড্রেস করেন, শুধুমাত্র এখানে এসে আবার ওই ছবির লিঙ্কটা দিয়ে এখানে পেস্ট করে সার্চ দেন। যদি এরকম এর চেয়ে মানে ভালো কোয়ালিটির কোনো ছবি কোথাও থেকে থাকে তাহলে সেটা এখানে শো হবে। দেখেন এই ছবিটা আরো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে, বিভিন্ন সাইজে রয়েছে। হ্যাঁ, সবগুলোই মোটামুটি ছোটই। এই যে এখানে দেখেন এই ছবিটা একটু বড় রয়েছে, 500 পিক্সেল। এই ছবিতে ক্লিক করে এই ছবিটা কই দেখি আসে কিনা। এই যে দেখেন আমরা কিন্তু বড় ছবিটা পেয়ে গেছি, একদম হাই রেজলিউশনের ছবি পেয়েছি, ঠিক আছে। সো এই ছবিতে ক্লিক করে ছবিটা, আচ্ছা লিংক করা আছে, আমি রাইট মাউস ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এখানে যাব, দেন এখান থেকে দেখেন হাই কোয়ালিটির অরিজিনাল ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো কখনো যদি আমাদের এরকম প্রয়োজন পড়ে একটা নমুনা ছবি থেকে আমি ওই ছবিটা শর্ট মানে হাই রেজলিউশন ভালো ছবিটা সংগ্রহ করব অনলাইন থেকে, এভাবে কিন্তু করতে পারি, বুঝতে পারছি। সো আমরা এখন সেভ ইমেজ অ্যাজ দিয়ে আগের ছবিটা রিপ্লেস করে এই ছবিটা দিয়ে দিচ্ছি, ইয়েস করব। সো আমাদের এখানে প্রজেক্টের কাজ কিন্তু ওকে। আমি নতুন একটা ট্যাব নিচ্ছি, এখানে ধরেন আমি ফোন আইকন নিব, PHON ফোন, ফোন লিখে সার্চ দিলাম, ফোনের পাশে আমি আইকন লিখলাম, আইকন লিখি, তাহলে আরো স্পেসিফিক রেজাল্ট পাবো। সো দেখেন এখানে অনেকগুলো ছবি চলে আসছে, আমি এখান থেকে ক্লিক দিয়ে যে ছবিটা আমি নিতে চাচ্ছি, সাপোজ আমি এটাই নিব, লাইক অ্যাজ এই ছবিটা আমি নিব, এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর ছবিটা এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর রাইট মাউস ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করবেন, দেন সেখান থেকে ছবিটাকে আপনি যদি দেখেন যে জেপিজি ফরম্যাটের ছবি, ব্যাকগ্রাউন্ড কোনো ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে না, মানে ব্যাকগ্রাউন্ডটা আছে, তাহলে এটা অবশ্যই জেপিজি এবং উপরে লেখা আছে দেখেন জেপিজি মোডের ছবি। আপনি সরাসরি এখান থেকে কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে পেস্ট করতে পারেন। আচ্ছা, আমরা প্রথমে একটা পেজ নিয়ে নিই A4 সাইজের, ওকে। সো এখানে সরাসরি এইভাবে পেস্ট করতে পারি।
আরে বাপ, আচ্ছা পেস্ট করতে পারে। আবার যদি আমি বলি যে না আমি এটাকে এইভাবে ব্রাউজার থেকে প্রথমে সেভ করে নিব, তারপরে তো আমরা ওপেন করতে পারি, তাই না? যদি সেভ করে নিই সেক্ষেত্রে আমরা যে লোকেশনে সেভ করব সেই লোকেশনটা সিলেক্ট করে সেভ করলাম, দেন এখান থেকে এটা আবার দেখেন এআই ভিএফ ফরম্যাটে চলে আসছে। ইদানিং সাইটগুলোতে এরকম কিছু সিকিউরিটি দেওয়া আছে যে আমি হ্যাঁ একটু সিএনএর সামনের দিকে বসে, সো আমি এখানে কিন্তু দেখা যাচ্ছে জেপিজি ইমেজ অ্যাড্রেসের মধ্যে, অথচ এখানে কি হচ্ছে শো হচ্ছে কি মানে মানে যখন সেভ এস করছি তখন এখানে এভিআইএফ করা আছে, এটা তাদের সাইটের মধ্যে একটা সিকিউরিটির জন্য কোডিং করে রাখা আছে, দ্যাটস ওয়াই এইভাবে আমরা সেভ করতে পারছি না। সো এর জন্য এভিআইএফটাকে আবার আমাদের এভিআইএফ টু জেপিজি বা পিএনজি তে কনভার্ট লিখে সার্চ দিলে ওয়েবসাইট থেকে আমরা সেটাকে ইয়া করতে পারি, কনভার্ট করে নিতে পারি। সোহান কি করা হচ্ছে হাতে, কি বলো দেখি? মোবাইল, ছি মোবাইলটা রাখেন প্লিজ। চালু করলাম। সো এরকম কোন পিকচার নিয়ে আসার পর সরাসরি আপনি যাবেন ইমেজ ট্রেস নামে একটা বাটন আছে এখানে দেখেন উপরে কন্ট্রোল প্যানেলে। যদি কারো কন্ট্রোল প্যানেলে এরকম না দেখা যায় তাহলে অবশ্যই উইন্ডো থেকে ওয়ার্কস্পেসে যাবেন, ওয়ার্কস্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিকটা সিলেক্ট করবেন। লেটেস্ট এসেনশিয়াল যদি নেন তাহলে এই অপশনগুলো আপনি এই পাশে কোথাও পাবেন প্লেটস এর মধ্যে। সো যাই হোক আমরা এখান থেকে ইমেজ ট্রেস বাটনে ক্লিক দিব। ওকে, দেওয়ার পরে ব্ল্যাক এন্ড হোয়াইট যদি কোনো ইমেজ যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হয় সেক্ষেত্রে দেখবেন যে সেটা ইজিলি খুব ভালোভাবে হয়ে যায়। আচ্ছা, সো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কোথায়, এই ইমেজ ট্রেসের এই যে এখানে একটা বাটন রয়েছে, এই বাটনে ক্লিক দিলে দেখবেন এরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে অ্যাডভান্স মোডটা অন করে নেবেন, নেওয়ার পর এইখানে ইগনোর হোয়াইট এই বাটনে একটা ক্লিক দিলে তাহলে হোয়াইটটা চলে যাবে। ওকে, দেন এখান থেকে পাথগুলোকে একটু বাড়িয়ে দিবেন এবং কর্নার্সগুলোকে একটু বাড়িয়ে দিবেন। আপনি দেখবেন যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা শেপগুলো। সাপোজ আপনি পাথ যদি এরকম দেন, ইমেজ এটা তো ব্ল্যাক ইমেজ, দেখেন কেমন একটা মাথাটা কেমন ইয়া হয়ে গেছে, রাউন্ড নাই, সো এরকম নষ্ট হয়ে যাবে। সো পাথগুলোকে একটু বাড়ায় দিবেন, এবার তার সাথে কর্নারগুলোকে আর একটু বাড়ায় দিবেন, মোটামুটি 80 বা 90% এর মধ্যে রাখবেন। ওকে, দেন এই প্যানেলের আর দরকার নেই, ক্লোজ করে দিতে পারেন। জাস্ট এই যে এখানে দেখেন এক্সপ্যান্ড নামে একটা বাটন রয়েছে, এক্সপ্যান্ড। সো এই এক্সপ্যান্ডের উপর ক্লিক দিবেন, তখন এটা দেখেন ভেক্টরে কনভার্ট হয়ে গেছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। ঠিক আছে, কত সময় লাগতো? আচ্ছা, সো আমাদের পেন টুল দিয়ে ওইগুলো করা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেন প্রয়োজনে আমাদের এগুলো করতে হবে। সো নিচ থেকে একটু ক্লিক এন্ড ড্র্যাগ করে আমি দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এখানে একটু বাড়তি অংশ আছে, আমি অংশটুকু ফেলে দিব। এইভাবে সিলেক্ট করে ডিলিট দিলে নিচের অংশটুকু চলে যাবে, কিন্তু কিছু অংশ রয়েও যাবে। সো আমরা কি শিখেছি? ডিভাইড শিখেছি না? সো ডিভাইড করার জন্য এই যে পেন টুল নিয়ে লাইন টুলটা নিলাম, আমি এখানে একটু জুম করব, জুম করে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন টানলাম, অথবা একদম আপনি এই পর্যন্ত টানেন, কোনো সমস্যা নাই। আর এই পয়েন্টটাকে ধরে আর একটু বড় করে দেন, ঠিক আছে? অ্যাকুরেট হয় নাই, আর একটু নিচে নামবে। ওকে, এখন যদি আপনি সম্পূর্ণটাকে এইভাবে সিলেক্ট করেন, খেয়াল করেন সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, এখানে কয়টা অংশ আছে? একটা হচ্ছে এই যে পাথ এক্সট্রা, আমরা যেটা লাইনটা নিলাম, আর এই শেপটা। আমার উদ্দেশ্য হচ্ছে এই দুটোকে ভাগ করা, আলাদা করার জন্য। সো আমরা জানি পাথ ফাইন্ডার টুলস থেকে ডিভাইডে ক্লিক দিলে প্রত্যেকটা মান আলাদা আলাদা হয়ে যায়, তাই না? সো ডিভাইডে ক্লিক দিলাম, তখন এই দুটো আলাদা হয়ে গেল। তখন আপনি এখান থেকে এই পার্টটা দেখেন আমি গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে এটা সিলেক্ট করলাম, দেখেন ডিলিট করে দিলাম। এছাড়াও বাড়তি কিছু পয়েন্ট রয়ে গেছে, আমি ক্লিক এন্ড ড্র্যাগ করে একটু সিলেক্ট করে নিয়ে এভাবে বাড়তি অংশটা ডিলিট করে দিতে পারি। আরো একটু দেখেন, এই যে এখানে দেখেন একবার, সরি, আচ্ছা এটা হ্যান্ডেল, ও এটা হচ্ছে আগের লাইনটা। সো আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নেব, নিয়ে শুধু এইটুকু সিলেক্ট করব, দেন ডিলিট চাপলাম, চলে গেল।
ক্লিয়ার। এই যে এই পাশে একটু রয়েছে, ডিলিট চাপলাম চলে গেল। এই যে এটাও বাড়তি, ডিলিট করে দিলাম, এই সব ঠিক আছে। এখন এটা কিন্তু ওপেন পাথ রয়েছে, আমাকে এটা ক্লোজ করতে হবে। দুইটা ওয়ে আছে, কন্ট্রোল জে দিলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে, অথবা আমি সরাসরি এখানে এই যে ইউনিট টেকনিক দিতে পারি, তাহলে অটোমেটিক সেটা জয়েন হয়ে যাবে। একটু কেমন যেন হয়েছে, তাই না? আপনি চাইলে এটা ঠিক করতে পারেন, ভাই আইকন তো অনেক ছোট জিনিস, ওটা না ঠিক করলে চলবে। সো আপনি চাইলে এখান থেকে এই দুইটা পয়েন্টকে এভাবে রিমুভ করে দিতে পারেন, রিমুভ করে দিলেন, এটাও রিমুভ করে দিলেন। দেওয়ার পরে এই হ্যান্ডেল দুইটাকে আর একটু অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে, অ্যাডজাস্ট করতে পারেন। ক্লিয়ার? এই আচ্ছা, এখন যদি আপনার মনে হয় যে ওয়ে প্লিজ আরো কিছু দেখাচ্ছি, দেখেন আমি আগের মতো করে নিই, হ্যাঁ। আচ্ছা লিসেন, এখানে দেখেন স্ট্রেট হয়ে আছে না, বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা, সো আমি এখান থেকে একটা টুলস দেখাই, নাইমে দেখি প্লিজ, কথা না বলি। এখান থেকে আমরা চলে যাব পেন্সিল টুলের মধ্যে। দেখেন পেন্সিল টুলটা কোথায় আছে? এর মধ্যে, শেপার টুলসের ভিতরে স্মুথ টুল, স্মুথ টুল নামে একটা টুলস রয়েছে। এই টুলসটা নিয়ে আপনি ওই শেপটাকে সিলেক্ট করে জাস্ট এর উপর দিয়ে এইভাবে ফ্রি হ্যান্ড দিয়ে একটা টান দিবেন, দেখবেন কত সুন্দর স্মুথ হয়ে গেছে। ওকে, আচ্ছা সোহান একটু এদিকে আসেন তো। হ্যাঁ, এখানে ভিডিও চালু করে নাকি? অ্যাঙ্কর পয়েন্ট কমানো প্লাস স্মুথ হয়ে যাবে, যেটাকে স্মুথেন করে দিচ্ছে। সো অ্যাঙ্কর পয়েন্ট বেশি থাকলে অবশ্যই ওর মধ্যে একটু ঘাপলা আছে, ঠিক আছে। ওকে, যেমন আমরা কিন্তু চাইলে মাত্র 3টে পয়েন্টের মাধ্যমেই এই ইয়েটা করে ফেলতে পারতাম, করা যেত না? এখান থেকে একটা কার্ভ, এখান থেকে একটা কার্ভ, এখানে একটা পয়েন্ট, জাস্ট 3, বেশি কিছু প্রয়োজন পড়বে না। এছাড়াও এগুলো কমানোর জন্য আরো কিছু ওয়ে রয়েছে, ঠিক আছে। দেখেন, তবে সেগুলো একটু ট্রিকি, আপনাকে ভালো করে খেয়াল করে কাজ করতে হবে। আপনাকে যেতে হবে অবজেক্ট, অবজেক্ট থেকে চলে যেতে হবে হচ্ছে কোথায়? অবজেক্ট থেকে পাথ, কোথায় যাব? পাথ, পাথ থেকে চলে যাব হচ্ছে সিম্পলিফাই, কোথায়? সিম্পলিফাই। সো সিম্পলিফাই যাওয়ার পরে এরকম একটা প্যানেল চলে আসছে, যাই হোক আগে এরকম ছিল না। দেখেন অলরেডি দেখেন অতিরিক্ত যে ইয়াগুলো ছিল ওরা কিন্তু চলে গেছে, চলে গেছে, এটা বাই ডিফল্ট চলে গেছে। সো আপনি যদি এগুলো হচ্ছে এই যে মুভ করেন, এই যে কম বেশি করেন, তাহলে দেখবেন তার শেপটা পরিবর্তন হতে থাকছে। বাট বাই ডিফল্ট সেটা যেভাবে করে নিছে, এটা আসলে খুব উন্নত করছে আর কি, আগে এরকম ছিল না। হ্যাঁ, আগে এর পরিমাণটা কম বেশি করে, অর্থাৎ এই যে এই সেটিংসটা ওপেন হতো, দেন এখান থেকে এগুলোকে কম বেশি করে আমরা এটাকে স্মুথ করতাম। সো বাট অটোমেটিক যেটা হয়েছে অনেক সুন্দর। সো ভিডিওটা আমরা আবার চালু করছি। সো আমাদের খুব ইজি একটা টুলস পেয়েছি আমরা, যেটা অবজেক্ট থেকে পাথ থেকে চলে যাব হচ্ছে সিম্পলিফাই। বাই ডিফল্ট এটা অনেক সুন্দর হয়ে গেছে, আমাকে আর কিছু করতে হচ্ছে না, জাস্ট ফাঁকা জায়গায় একটা ক্লিক দিলাম, মিনিমাম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটা তৈরি হয়ে গেল। এখন এই আইকনটা আমার ব্যবহারের জন্য প্রস্তুত। সো আমরা এই আইকন নিয়ে কাজ করব না, আমাদের তো প্রজেক্ট ইয়ে করা আছে। সো আমরা মেইন প্রজেক্টে চলে যাই। আচ্ছা, এইটুক ভিডিও একটু আমি ক্লোজ করে দিই, হ্যাঁ।